হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে রেসিপি হলো কলমি শাকের চচ্চড়ি। তো প্রথমেই দেখিয়ে দিই কী কী লাগছে। আলু, টমেটো, কুমড়ো, বেগুন আর এদিকে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি, আর শাকগুলোকে ভালো করে কুচো করে কেটে নিয়েছি। তো কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুগুলো, কারণ আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আর এই চচ্চড়িটার মধ্যে কিন্তু একদমই জল যায় না, জল ছাড়া একদম মাখা মাখা করে করতে হয়। যদিও আমি এর আগে একবারই করেছিলাম, খুব একটা প্রো নই আমি, স্টিল ইউটিউব দেখেই শেখা আর কি। তো আলুটা ভালো করে ভাজা হয়ে যাওয়া অবধি একটু ওয়েট করব। একটু নুন দিয়ে দিলাম যাতে আলুটা ভালো করে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় আর ভালোভাবে ভাজাও হয়ে যায়। এরপর যখন আমি দেখলাম আলুটা একটু ভাজা হয়ে এসছে, আলুটাকে সাইড করে মাঝের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কুমড়োটাকে মাঝামাঝি মানে মোটামুটি করে আমি ভাজবো, খুব একটা বেশি ভাজবো না, যাতে কিনা কুমড়োটা লাস্টের দিকে গিয়ে গলে যায়, কারণ শাকটা দেওয়ার পরও সেটা বয়েল হওয়ার জন্য একটু টাইম দিতে হবে। তো ভালোভাবে এখানে আমি আলু আর কুমড়োটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে খেয়াল রাখতে হবে শুধু শক্ত যেন না থাকে, শুধু ভাজলেই হবে না, একটুখানি মজে যাওয়ার জন্য বা একটুখানি সিদ্ধ হওয়ার জন্য এটাকে প্রপারলি টাইম দিতে হবে। আর আজকে ছিল না প্রচণ্ড গরম, রান্নাঘরে রান্না করতে করতে ঘেমে নিয়ে একদম একাল হয়ে যাচ্ছিলাম। তো তোমরা আজকে দুপুরবেলায় মেনুতে কী কী খাচ্ছ আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকে যেহেতু আমার বরের অফিস আছে, খুবই সিম্পল রান্না হবে। একটা হচ্ছে চিকেন কষা আর আরেকটা হচ্ছে এই চচ্চড়িটা। এটা আমাদের তিনজনেরই ফেভারিট, একদমই আমার বরের ফেভারিট না। তাও মাঝে মাঝে কিছু কিছু জিনিস ফেভারিট না হলেও খেতে হয়। আলু আর কুমড়োটা যখন দেখলাম যে মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, তখন আমি দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা বেগুনগুলো আগেও ভেজে তুলে রাখা যায় শাকটা দেওয়ার সময়, তারপরে এটা দেওয়া যায়। আবার চাইলে এটার সাথে দিয়ে মানে আলু আর কুমড়োর সাথে দিয়েও অল্প করে ভাজা করে নেওয়া যায়। বেগুনটা জাস্ট একটুখানি নরম হলেই আমরা শাকটা দিয়ে দেবো। বেগুনটা আমি কিছুক্ষণ প্রায় 3-4 মিনিট নাড়াচাড়ার পর দেখলাম হয়ে এসছে। এরপরে মাঝখানটা ফাঁকা করে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু পাঁচফোড়ন, যেটা আমার ক্লিপ তোলা হয়নি। তারপরে দিয়েছিলাম একটু টমেটো আর আদা কাঁচা লঙ্কার পেস্টটা। এরপরে মাঝখানটা একটু নুন দিয়ে নিয়েছি যাতে কিনা টমেটোগুলো ভালো করে মজে যায়। আর যেহেতু বিষয়টার মধ্যে একটুও আমার জল যাবে না, তাই জন্য কিন্তু ভালোভাবে মশলাটা দেওয়ার পরে চাপা দিয়ে দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে। এইরকম একটা তরকারি যদি কলমি শাক ছাড়াও আমরা করতে যাই না, ভালোভাবে কিন্তু এটা রুটি দিয়ে খাওয়া যায়। এরকম একটা তরকারি মাঝে মাঝেই আমরা রুটি দিয়ে খাওয়ার জন্য বানিয়েই থাকি। যাই হোক, এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো, খুব বেশি যাবে না, অল্প পরিমাণে। আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি, কারণ নুন আর চিনির ব্যালেন্সটা শাক পাঁচমিশালি তরকারি এই ধরনের সবজিতে ভীষণই ভালো লাগে আর কি, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। যাই হোক, সব কিছু পরিমাণ মতন দিয়ে আবার আমি ভালো করে কষাবো আর এটাকে বয়েল হয়ে যাওয়ার জন্য ওয়েট করবো। অলরেডি একটা খুব সুন্দর কালার চলে এসছে সমস্ত মশলাগুলো দেওয়ার পর, দেখতেই পাচ্ছ। একটু বাদে আমি শাকগুলো দেবো, কারণ তা না হলে এই যে জিরে গুঁড়ো বা হলুদ গুঁড়ো এগুলোর একটা কাঁচা গন্ধ থেকে যাবে। আর টমেটোগুলো দেখতে পাচ্ছ একদম যে মজে গেছে তা কিন্তু নয়, একটু কাঁচা কাঁচা আছে। তো দেখো, আমি প্রায় 3-4 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম যে সবজিগুলো প্রায় সিদ্ধ। এখন আমি কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার কলমি শাকের পরিমাণ অনুযায়ী আমাদেরকে সবজিটা দিতে হবে। এখানে আমাদের প্রায় 1.5 আটি মতো কলমি শাক ছিল। আর পুরো কলমি শাকটা একবারে শাকটা দিয়ে দেওয়ার পর না কড়াইতে নাড়ানো ভীষণ প্রবলেম, বিশেষ করে আমার জন্য। তাই জন্য আমি আগে অল্প করে একটু শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে যখন ওটা একটুখানি নরম হয়ে গেছে, তারপরে আমি বাকি শাকটা দিয়ে দিয়েছি। তা না হলে কড়াই ভর্তি শাক হয়ে গেলে নাড়তে আর কি খুব প্রবলেম হয়, মানে কড়াইটা আর কি ডিসব্যালেন্স হয়ে যায়। আমার তো কলমি শাক ভাজা খেতেও ভীষণ ভালো লাগে, সর্ষে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে। তোমরা কলমি শাকের কী কী খাও আমাকে বলো, কলমি শাক দিয়ে অনেক রেসিপি হয়। আর শাক পাতা খেতে অনেকে ভালোবাসে, অনেকে ভালোবাসে না, কিন্তু আমার আবার মাছ মাংসের থেকে, অবশ্যই আমি নন ভেজিটেরিয়ান, একদমই আমি ভেজিটেরিয়ান নই, স্টিল আমার মাছ মাংসের থেকে শাক পাতাটাই বেশি ভালো লাগে। তবে এইটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে আমাকে নাড়াচাড়া করতে হয়েছে, আর খুব বেশিক্ষণ আমি ঢাকা দিয়ে রাখতেও পারিনি, কারণ যখনই কোনো শাক ভাজা বা চচ্চড়ি এটা ঢাকা দিয়ে রাখা হয় না, ওটার থেকে একটুখানি জল ছেড়ে যায়। এটা স্বাভাবিক ব্যাপার, শাকের জল ছাড়বেই। আমি অল্প একটুখানি মিষ্টি দিয়ে নিলাম এর মধ্যে। এবার খানিকক্ষণ ওয়েট করব এটা একটু মজে যাওয়ার জন্য, আর অল্প করে একটু নুনও দিয়ে নিয়েছিলাম, যাতে নুন আর চিনিটা ভালো করে শাকের মধ্যে সুন্দর করে মিশে যায়।
প্রায় 5 মিনিট পর এখন ফিরে এলাম, দেখলাম যে দেখো শাকগুলো কিন্তু ভালো মতন হয়ে গেছে। আর মোটামুটি 5-7 মিনিট পরেই এটা রেডি হয়ে যাবে। তারপরে রান্না কমপ্লিট করে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি শাকটা। আজকে দুপুরে মনে হচ্ছে খাওয়াটা ভীষণই ভালো হবে, কারণ এটা আমার জন্য একটা ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ। তোমরা কে কে কলমি শাকের চচ্চড়ি ভালো খাও আমাকে জানিও। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।